ক্যারিবীয় অঞ্চলে ২০০৪ সালে পরিত্যক্ত একটি মার্কিন নৌঘাঁটি আছে। শীতল যুদ্ধ চলার সময়কার ওই নৌঘাঁটি যুক্তরাষ্ট্র সেনাবাহিনী উন্নত করছে বলে জানতে পেরেছে সংবাদ মাধ্যম রয়টার্স। এই মুহূর্তে দেশটির এমন তৎপরতার লক্ষ্য যে ভেনেজুয়েলা তা নিয়ে কারও সন্দেহ নেই। ল্যাটিন আমেরিকার দেশটির ভেতরে যুক্তরাষ্ট্র সামনের দিনগুলোতে যা যা করতে চলেছে সেগুলো টেকসইভাবে করার প্রস্তুতিরই অংশ ওই নৌঘাঁটি আপগ্রেড করা। রয়টার্সের তোলা ছবি দেখে মনে হচ্ছে পুয়ের্তো রিকোর রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে নির্মাণ কার্যক্রম শুরু হয়েছিল ১৭ সেপ্টেম্বর। মার্কিন কর্মীদেরকে রানওয়েতে যাওয়া ট্যাক্সিওয়ে পরিষ্কার এবং সংস্কার শুরু করতে দেখা গেছে। রুজভেল্ট রোডস বিশ্বের সবচেয়ে বড় মার্কিন নৌঘাঁটিগুলোর একটি ছিল। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ঘাঁটিটি একটি কৌশলগত অবস্থান, সামরিক সরঞ্জামের জন্য প্রচুর জায়গা আছে সেখানে। ঘাঁটিটিতে বিমান ওঠানামার ক্ষমতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি পুয়ের্তো রিকো এবং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট ক্রোয়েক্সের বেসামরিক বিমানবন্দরগুলোতে সুযোগ সুবিধা তৈরি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন এলাকা দুটি ভেনেজুয়েলা থেকে প্রায় ৫০০ মাইল দূরে। ৩ জন মার্কিন সামরিক কর্মকর্তা এবং ৩ জন সামুদ্রিক বিশেষজ্ঞের সাথে কথা বলে রয়টার্স জেনেছে, পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জে নতুন নির্মাণ কাজ সামনের দিনগুলোতে মার্কিন সেনাবাহিনীর ভেনেজুয়েলার মাটিতে অভিযান চালানোরই প্রস্তুতি। সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কথিত মাদকবাহী জলযানের বিরুদ্ধে কমপক্ষে ১৪টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সেনারা। সেগুলোতে ৬১ জন নিহত হয়েছে। ওইসব হামলা ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার সঙ্গে উত্তেজনা বাড়িয়েছে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলা মাদুরো বারবার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়। ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর ব্যাপারে জানতে চাইলে হোয়াইট হাউস বলছে, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় ওই অঞ্চলের মাদক চোরাকারবারিদের মোকাবেলা করার অঙ্গীকার করেছিলেন। আগস্ট মাসে যুদ্ধজাহাজ, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, যুদ্ধবিমান এবং গুপ্তচর বিমান মোতায়েনের পর ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি সবার চোখে পড়ে। প্রায় ১০,০০০ সৈন্য এবং কয়েক ডজন বিমান এবং অস্ত্র ব্যবস্থা নিয়ে বিমানবাহী রণতরী ফোর্ডের স্ট্রাইক গ্রুপ অ্যাড্রিয়াটিক সাগর থেকে যাত্রা শুরু করেছে। রয়টার্সের প্রতিবেদন এবং মার্কিন কর্মকর্তারা বলছেন, আগস্ট থেকে বিভিন্ন নৌঘাঁটি থেকে কমপক্ষে ১৩টি যুদ্ধজাহাজ, ৫টি সহায়তা জাহাজ এবং একটি পারমাণবিক সাবমেরিন ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করেছে। সেসবের মধ্যে রয়েছে জেরাল্ড ফোর্ড, এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। ক্যারিবীয় অঞ্চলে ৮টি মার্কিন যুদ্ধজাহাজ আগে থেকেই আছে, সঙ্গে আছে সহায়ক জাহাজও। বিশাল ওই নৌবহর কেন আছে তা এখনও স্পষ্ট নয়। ভেনেজুয়েলার ভেতরে অভিযান চালাতে জাহাজগুলো তৈরি আছে, ট্রাম্পেরও এমনই নির্দেশ।